ডিম ফেলার নাকামি ঢ্যামনামি হচ্ছে। আজকে দুপুরের মিড ডে মিলের খাবার তারা আজকে ইসকনকে দিচ্ছে। ইসকন ডিম দেবে না আমাদের বাচ্চাদের। এদিকে ডিম দিয়ে লোকের ওপর ফেলা, মানুষের ওপর, নেতাদের ওপর বিজেপির লোকেরা ডিম ফেলছে, আর বিজেপির সরকার নিজের বাচ্চাদের, আমাদের বাচ্চাদের পুষ্টির পেটে আঘাত দিয়ে তারা বলছে যে তাদের ডিম খাওয়া এলাউড। এটা হয়? আপনারাই বুঝুন। আমি তো বললাম যে এই শুদ্ধিকরণ মমতা ব্যানার্জি এতদিন এই অরূপ, ববি, জাভেদ এদেরকে ছাড়তে পারেনি। পাবলিক বলতো যে মমতা ভালো, চার চোরটা চোর তার সাথে ঘোরে। আজকে কিন্তু শুভেন্দুদা আমাদেরই তো একজন ছিলেন, তিনি তো খুব ভালো করেই চেনেন, তাদের আমাদের থেকে সরিয়ে দিল, খুব ভালো কাজ। কিন্তু আমার এটাই আশ্চর্য লাগছে যে এরা কি লেভেল যারা আমাদের গেছে, মানে এতটুকু স্ট্যান্ডার্ড তো রাখেন। এতদিন তৃণমূল করেছেন, এতদিন মমতা ব্যানার্জির সাথে কাজ করেছেন, তাহলে আজকে আপনারা এই ঋতব্রত নেতৃত্বে চলে গিয়ে সে পোডিয়ামে দাঁড়িয়ে বলছেন যে 70টা কাউন্সিলর আর 60 জন বিধায়ক কি করবে? হাস্যকর। কি আমি আবারও বলছি প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা জেলায় কর্মীদের বলছি, আপনারা কোনোভাবেই ভয় পাবেন না। মমতা ব্যানার্জি আছে, আমরা আছি, আমরা রাস্তায় নামবো। কতদিন পুলিশ ঢোকাবে? এসপি আমার তো এসপি ফোনই তোলে না। আমি তো ফোনও করি না এখন, এসপি ফোনই তোলে না। মুরুটিয়াতে কোথাও আমাদের তৃণমূলের লোক বসছে, মুরুটিয়ার ওসি সেটা মেরে বন্ধ করে দিচ্ছে। মোশাররফ হোসেনের বাইরে এসপি গিয়ে ঘেরাও করে বলেছে মাইনরিটি থেকে তোমাকে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় হাই ওসি নয়, এসডিপিও নয়, এসপি কে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। আমি আমাদের কর্মীদের বলছি একটু শান্ত থাকেন। এটা 6 মাস 5 মাস চলে, তারপরে চলতে পারে না। আমি তো বললাম যে যখন লোকে যায় তখন দুটো কারণে যায়, এক হচ্ছে ভয় আর এক হচ্ছে লোভ। না মেসি কাণ্ডে না। তা আপনার কি মনে হয় শুধু তার মেসি কাণ্ডের আগে কত কাণ্ড? আমার নিজের লজ্জায় মাথা কাটা যাচ্ছে যে আমি কলকাতায় একটাই মিটিং করেছিলাম কলকাতায়। আমি নদিয়া থেকে এসে সেটা অরূপ বাবুর জন্য আমি একদিনে 3টে মিটিং করেছি। তার জন্য আমি ভোট চেয়েছি টালিগঞ্জ লোকের কাছে। আমি তাই জন্য আমি লজ্জিত, আমি নিজে ব্যক্তিগতভাবে লজ্জিত। এরা যারা মমতা ব্যানার্জির থেকে ম্যাক্সিমাম নিয়েছে, ম্যাক্সিমাম। আমার আগে দুটো কানের দুল ছিল, আজও গলায় তখনও চেন ছিল না, এখনো চেন নেই। আমি বাস্তব কথা বলছি, আমাদের কিচ্ছু চেঞ্জ হয়নি। আমার তখনও পুলিশ গার্ড ছিল না, আজকেও আমার পুলিশ গার্ড ছিল না। এরা যা ক্ষমতা এনজয় করেছে কেউ এনজয় করেনি, তাই জন্য কি হয়েছে, ওই চর্বিটা হয়ে গেছে। এখন ক্ষমতা বিনা অন্ধকার দেখছে। আমার ছোটবেলায় আমার বাবা বলতো এসিতে শুয়ো না দুপুরে, বাচ্চাদের আমাদের ছোটবেলায় এসি বিনা শোয়া অভ্যেস করো, যে তোমাদের কোনোদিন এসি থাকলে ভালো, না থাকলে ভালো। এদের কি হচ্ছে, এদের এসিতে শোয়া এমন অভ্যেস হয়ে গেছে যেটা এখন ছাতে আসতে পারছে। তবে আগে একই জিনিস, অরূপ একই জিনিস। নিউয়ালিপুরে কি মাফিয়া আরম্ভ করছে, মানে লোকের বাড়িতে ভেতরে কাজ হলে তার ভাইয়ের বউ সেখানে চলে আসতো। এখন তো বাঁচতে হবে। খুব ভালো। আমি তো বললাম এটা দলের শুদ্ধিকরণ হয়েছে। যে কাজ মমতা ব্যানার্জি আমরা লাস্ট 15 বছরে দলের ভেতরে করতে পারলাম না, শুভেন্দু অধিকারী 1 মাসে একদম সাফ করে দিল। আর কর্মীদের বলবো, এই সাফ দল এটা মমতা ব্যানার্জি আর কর্মীদের দল, কেউ কোথাও যাবেন না। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রকৃত কর্মী কারো এত অসহায় অবস্থা হয়নি যে তারা ঋতব্রত কংগ্রেস করবে, বা ববি হাকিম কংগ্রেস করবে, বা অরূপ বিশ্বাস কংগ্রেস করবে। আমার দৃঢ় বিশ্বাস নদিয়া জেলার যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস আছে তারা কিন্তু মমতা ব্যানার্জি কংগ্রেসই করবে। প্রথম কথা হলো যে ডিমের যেটা বায়োলজিক্যাল ভ্যালু সেটা সবচেয়ে বেশি যে কোনো খাদ্যর মধ্যে, এবং ডিমে সবকটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে যেটা অন্য কোনো কিছুতে নেই। আমরা ভাত এবং ডালকে অনেক সময় একসাথে করে খিচুড়ি হিসেবে ইউজ এই কারণে করি, কারণ যাতে সবকটা অ্যামিনো অ্যাসিড থাকে। এটা হলো বিজ্ঞান। এবার আমার বক্তব্য, যারা আজকে পড়তে আসছে তাদের মধ্যে কতজন রাজমা বা এই ধরনের খাবার তারা খেতে অভ্যস্ত? আজকে যারা বাঙালি স্টুডেন্ট, বাংলায় যারা থাকি, তারা কেউই খুব একটা রাজমার সাথে অভ্যস্ত নয়। তারা মেনলি ডিম কষা বা একটা সবজি, ভাত, ডাল, এই সাধারণ খাবারটা তারা পেতে আসে, কারণ তাদের সেটাও জোটে না। তাই জন্যেই তো এই আইসিডিএস সেন্টারে এই ধরনের একটা চিন্তাভাবনা নেওয়া হয়েছিল। কিন্তু সেটাকেও একটা ধর্মীয় রাজনীতিকরণ, একটা মেরুকরণ, ধর্মীয় একটা দিক সেটা তুলে ধরা, এগুলোর তো কোনো দরকার আমার তো মনে হয় না। যদি টাকার পরিমাণটা বাড়ানো যেত
যদি বরাদ্দ বাড়ানো হতো তাহলে তো ডিম ইজিলি সেখানে ইনক্লুড করা যেত, কিন্তু সেটা না করে একটা ধর্মীয় দিক তুলে আনা, এটাকে কখনোই সমর্থন করি না। এবং সবচেয়ে বড় কথা, ধর্মীয় দিক, রাজনীতি সব কিছু সরিয়ে রাখি, অ্যাজ আ ডায়েটিশিয়ান আমি এইটুকু বলতে পারি যে বায়োলজিক্যাল ভ্যালু সবচেয়ে বেশি ডিমের আছে। সবকটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মানে যেগুলো আমাদের শরীরে লাগে সেটা ডিমে আছে, সেটা অন্য কিছুতে নেই। তাই ডিমটা নেসেসারি, ডিমটাকে রিপ্লেস করে অন্য কিছু দিয়ে সেটা মেকআপ করা সম্ভব না। ये बंगाल में जो हो रहे हैं ये बागियों नहीं, ये सब चोरों ने खुद को बचाने के लिए हिरासत में ना जाने पड़े, सिर्फ इसी मकसद से सत्तारूढ़ पार्टी की निर्देशों में, आदेशों में ये शामिल हो चुके हैं। मकसद एक है कि जेल की सलाखों के पीछे ना सर ना पड़े, बाकी का कुछ नहीं है लेना देना। ये बागी है, इसके पीछे ना एक जनता सामने है, ना पीछे है, ना दाया है, सब बाया है। ये ममता बनर्जी की दया से पैर छूते हुए ये लोग नुमाइंदे बन चुके हैं, बस यहीं तक। ममता बनर्जी अपनी जो कंपनी खोली थी, ये कंपनी की हाल देखिए, कंपनी धीरे धीरे बैंकक्रप्ट होते जा रहे हैं। तो कंपनी जब बैंकक्रप्ट होते जाएंगे, सब भागदौड़ शुरू होते हैं, सारे चोर जाएंगे कहाँ? इस चोर को बचाएगा कौन? तो इस चोर को बचाने के लिए बीजेपी पार्टी अपने कंधे पे सारे गंदगी की बोझ उठाते हुए आगे बढ़ना चाहते हैं। ये बड़ा अद्भुत लग रहे हैं। अगर बागी हो तो ठीक है, बागी होना कोई गुनाह तो नहीं, लेकिन बागी मैं उनको ही मानूंगा जो टीएमसी की सिंबल छोड़कर, त्यागपत्र देकर नए सिरे से चुनाव उतारते हुए जीत कर आए और खुद कहे कि मैं बागी हूं, तब वो बागी है। बागी का नहीं तो असम्मान हो जाएगी। बागी का भी एक चरित्र होता है ना, ये चरित्र की असम्मान हो जाएगी। ये बागी नहीं, दागी है। हमारे वहां जो ज्यादा दिन जेल में रहते हैं ना, हम कहते हैं कि दागी है, ये दागी प्रिजनर है। तो ये बागी नहीं, ये दागी है। लेकिन सर और मैं ये भी कहूंगा कि ना चुनाव आयोग, ना किसी सत्तारूढ़ पार्टी, किसी को ये चीज में मदद ना किया जाना चाहिए। नहीं तो ये लोकतंत्र की धज्जियां उड़ाते हुए आज जो बंगाल में हो रहे हैं, कल जो महाराष्ट्र में हो रहे हैं, वो सारे हिंदुस्तान में होते रहेंगे। ये आदत भी बन जाएंगे। हो सकता आज टीएमसी पे ऊपर होते हैं, हो सकता कल उद्धव ठाकरे जी के ऊपर होते हैं, क्या जाने कभी बीजेपी का ऊपर भी असर हो सकते। बीजेपी के भी बहुत सारे सूबे हैं। ऐसा ना माने कि हाँ जो हम पे होता है किसी को कभी नहीं होंगे। ये भी सोच के चलना चाहिए।